ফ্রান্স আর প্যারিস শব্দ দুটো উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে চিত্ররূপটি চোখ আর মনের পর্দায় দৃশ্যমান হয় তা হলো আইফেল টাওয়ার। এতগুলো বছর পেরিয়ে এখনও দুনিয়াবাসীর কাছে এক অপার বিস্ময় স্টিলের তৈরি এই স্থাপনা। মানুষের গড়া একটি কাঠামো বিশ্ব পর্যটকদের টেনে নিচ্ছে চুম্বক আকর্ষণে। রাতের আধারে আলো ঝলমলে আইফেল টাওয়ার, এর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়নি এমন হয়তো কেউ নেই। সেন নদীর তীরে অনন্য কারুকার্যের স্থাপনাটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। আইফেল টাওয়ার নিয়ে লেখা হয়েছে অযুত নিযুত গাথা, কবিতার পংক্তিতে ছন্দে উঠে এসেছে নন্দন তত্ত্ব, সিনেমা, গল্প, উপন্যাসে চিত্রায়িত হয়েছে এর রূপ। প্রেম নিবেদন কিংবা বিয়ের জন্য প্রিয়জনের আঙ্গুলে আংটি জড়াতে আইফেল টাওয়ারকে সাক্ষী করেন অনেকেই। মানুষের খুব প্রিয় এই আইফেল টাওয়ারকে ১৯৯১ সালে বিশ্বের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ শীর্ষ স্থাপনা হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয়। সুউচ্চ বিশাল এই টাওয়ার নির্মাণের পেছনে আছে এক নিবিড় ইতিহাস, যার প্রেক্ষাপট ফরাসি বিপ্লবের সাথে মিলেমিশে একাকার। ১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত মেলার উদ্দেশ্যেই নির্মাণ করা হয়েছিল আইফেল টাওয়ার। প্যারিসের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে থাকা আইফেল টাওয়ারের নির্মাণের মূল দায়িত্ব ছিল গুস্তাভ আইফেল নামে ফরাসি প্রকৌশলীর কাঁধে। টাওয়ারটি বানাতে ৩০০ জন শ্রমিকের সময় লেগেছিল ২ বছর ২ মাস ২ দিন। কথিত আছে আইফেল টাওয়ার নির্মাণে ১৮,০০০-এর মতো ধাতব খণ্ডকে একত্রে সংযুক্ত করতে ছোট বড় মিলিয়ে ২.৫ কোটি নাট ব্যবহার করতে হয়েছিল। এর চূড়ায় যাওয়ার জন্য লিফট এবং সিঁড়ি দুটোই রাখা হয়েছে। টাওয়ারটি ডাবল ডেকের দ্বিতীয় ফ্লোরের উচ্চতা ৩৭৯ ফুট। পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্থান এটি। এখানে থাকা অবজারভেশন ডেকে দাঁড়িয়ে প্যারিস শহরের লাবণ্য ছড়ানো সৌন্দর্য উপভোগ করা যায়। বসন্ত কিংবা বর্ষা অথবা শীত, সবসময়ই সমান আকর্ষণ নিয়ে সৌন্দর্য পিপাসুদের ভিড় লেগে থাকে ফ্যাশন নগরীর আইফেল টাওয়ারে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।